তো এই যে বাজার করে নিয়ে আসলো মাছের ডিম, এই যে চিংড়ি মাছ লাউ দিয়ে রান্না করব এটা, আর চিংড়ি মাছের মাথাগুলি ভাজা মানে বড়া করব। আর এই হলো চিংড়ি মাছ, এটা পরিষ্কার করছি আমি। তো আমি এখানে বেতুর শাকগুলি মানে বেছে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। তো এই বেতুর শাকগুলি ছিল অল্প কিছু বাজার থেকে আনা, আর অল্প কিছু কিছু আছে গাছের। তো মানে শাকগুলি ভালোই ছিল, আর বাজার থেকে আনা শাকগুলির পাতাগুলি এত বড় বড়, গাছগুলি একটু যেরকম অন্যরকম অন্যরকম। তো আজকে বেতুর শাকগুলি রান্না করব, রসুন ফোড়ন দেব আর বেগুন দিয়ে রান্না করব। তো বেতুর শাকে একটু বেগুন দিলে ভালো লাগে খেতে, তো এটাই ভাবছি এভাবেই করব। আর যেদিন নিরামিষ খাই তখন তো 5 ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করি, তো আজকে রসুন দিয়ে করব। তো আমার বেতুর শাক কিন্তু খাওয়া খুবই উপকারী, আর আমার খুবই ভালো লাগে বেতুর শাক খেতে। তো এবার অনেক বেতুর শাক খেয়েছি, আমাদের বাড়ির বাগানেও হয়েছে আর বাজার থেকে এনেও খেয়েছি, অনেক খাওয়া হয়েছে। তো আমার কমপ্লিট শাক বাছা। তো এবার এই যে যেগুলিতে ফুল আছে, বেতুর শাক ফুল আছে আর ছোটো ছোটো পাতা, ওইগুলি হলো গাছের, মানে বাড়ি থেকে তোলা বাগানের। তো তখন আর ভিডিও টিডিও কিছুই করতে পারিনি সকালবেলা, আর ভুলেও গিয়েছিলাম ফোনটা নিয়ে যেতে। আর যেগুলি বড় বড় পাতা ওইগুলো হলো বাজারের। তো কমপ্লিট, এবার পরিষ্কার টরিষ্কার করে তারপর রান্না করব। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। তো আমি চান টান করে নিলাম, তো এবার রান্না করব কি, বেতুর শাক, চিংড়ি মাছের মাথা দিয়ে বড়া, তারপর করব চিকেন, অল্প একটু চিকেন এনেছে, চিকেন করব, আর মাছের ডিম একটু ভাজা করে নেব, বেগুন দিয়ে করব, পেঁয়াজ বেগুন দিয়ে মাছের ডিম ভাজা করব। এই হলো আজকের মেনু। আর ডাল আছে, কালকে ডাল ছিল তো শেষ হয়নি, তো ডালগুলো আর ফেলিনি, নষ্ট হয়নি, ফ্রিজে রেখেছিলাম। তো ওইগুলো দুপুরে খেয়ে শেষ করে ফেলবো, আর রাতে যদি লাগে কিছু করব, না হলে যদি কিছু বেঁচে থাকে ওইটা দিয়ে রাত হয়ে যাবে। তো এই আর কি। তো এবার রান্নাবাড়া করি। তো এখানে মাছের ডিম ভাজা হচ্ছে, আর একটু সময় হয়ে যাবে। শাক, তো বলছিলাম চিংড়ি মাছের মাথাগুলি দিয়ে বড়া করব। তো মাথাগুলি এভাবে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, তার হলুদ আর নুন দিয়ে ভালো করে মেখে, আর হ্যাঁ চালের গুঁড়ো তো অবশ্যই লাগবে, ওটা দিয়ে বড়া করে নেব। আর এদিকে আমার অল্প একটু চিকেন এনেছিল, যেটা ওটা হয়ে গেছে, মানে হয়ে গেছে না, রান্না করছি, আর একটু সময় হবে। তো এই আজকের বিশেষ মানে বেশি একটা মেনু নেই, অল্প, বাট
চিংড়ি মাছের মাথার বড়া আছে, বেতো শাক আছে, এগুলি খুবই টেস্টি। তো এই হলো চিংড়ি মাছের মাথার বড়া। আর এটার জন্য মানে কথা বলতে পারি না, ওটা চালালে না, চিমনিটা চালালে এত সাউন্ড আসে কি আর বলবো। ওইদিকে চিকেনটাও হয়ে গেল আর চিংড়ি মাছের মাথাগুলি বড়াও হয়ে গেল আমার। তো মাছের ডিম ভাজা হয়ে গেল, এদিকে স্যালাড কাটাও হয়ে গেল, টমেটো, শসা, পেঁয়াজ আর এই যে গাজর। এবার স্যালাডে ধনেপাতা দেব, সরষের তেল দেব, নুন দেব, দিয়ে ভালো করে মেখে তারপর খেয়ে নেব। শেষ রান্না বাড়া আজকের মতো। তো সোনা বাবা খেয়ে ফেলছে ভাতু। এই যে চিকেনের বাটি টাটি একদম সামনে নিয়ে বসেছে। না না, ও নিয়ে বসেনি, আমিই দেবো ওকে, তার জন্য সব কিছু এখানে নিয়ে এসেছি। আগে শাক দিয়ে খাবে, তারপর স্যালাড দিয়েছি, মাছের ডিম দিয়ে খাবে, তারপর চিকেন দিয়ে খেয়ে নেবে। কেমন হয়েছে বাবা শাক? ভালো হয়েছে, টেস্টি। খাও। আর ও মাছের ডিমের বড়া খায় না, ও মাছের ডিম ওই রকম বেগুন দিয়ে খেতে ভালোবাসে। বাবা তো শোনো, আবার খাওয়া শেষ, এবার আমরা খেতে বসবো। আর একটা মাছি তো, মাছিটা খাওয়া দাওয়া কমপ্লিট। শোনো আবার, এবার আমরা বসে গেছি, তো আমিও বসবো। তো এবার শীতের লাস্ট পরাঠা, আলুর পরাঠা বানালাম আজকে সকালের ব্রেকফাস্ট। এখানে ভাই আর আমি আর হাজব্যান্ডের খাওয়া কমপ্লিট। এবার আপনাদেরটা আমরা নিয়ে বসলাম। তো গুড মর্নিং এভরিওয়ান, আবার সকালবেলা থেকে আজকের ব্লগটা শুরু করলাম। তো আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে সকালবেলা, তো এবার হাওয়াতে প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর এই যে গরম জামা পরেছি। আর এই হলো আলু পরোটা, খাবো আর চা দিয়ে। তো আমার চান টান কমপ্লিট হয়ে গেল, এবার ডান্স করতে যাব। আজকে কি কি রান্না করেছি তো রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে লাউ, আর এখানে হচ্ছে মাছের ডিম ভাজা, মানে মাছের ডিমের বড়া, আর হলো আমাদের একটা ফেভারিট উচ্ছে সেদ্ধ। এটা পেঁয়াজ টিয়াজ লঙ্কা সর্ষের তেল দিয়ে মাখবো। আর এখানে ভাত, এখানে করেছি শুক্তো। শুক্তো বলতে এটা মানে কিছুই লঙ্কা টঙ্কা কোনো মশলা টশলা কিছুই দেয়নি, জাস্ট একটু অল্প একটু সর্ষের তেলে সর্ষে ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে নুন আর হলুদ দিয়েছি বাস। আর এটার মধ্যে দিয়েছি থানকুনি পাতা, একটু মিক্সিতে একটু ব্লেন্ড করে দিয়েছি বাস, এতটুকুই। ধনেপাতা তো কিছুই দেয়নি, একদম সিম্পল সবজি। আর এখন বিশেষ করে পেটের প্রবলেম হয়, তো এটা খাওয়া একটু ভালো, এটা করলাম আর কি।
তো আজকের এই ছোট ব্লগটা আমি এখানেই শেষ করব। দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।